এক সপ্তাহ আগে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ট্রফি জিতলো, আর এক সপ্তাহ পরে ইন্ডিয়া টি-20-তে জিম্বাবুয়ে সফরে গিয়ে জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচ হারলো। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা যে জায়গা ছেড়ে দিয়েছে নিজেদের, যে নতুন প্লেয়ারদের সুযোগ করে দেওয়ার জন্য, ইয়াং জেনারেশন তারা সামনে আসুক, খেলুক, তো এই জন্য গিয়ে ছেড়ে দিয়েছে যে জিম্বাবুয়ের সাথে হার। এই নিয়ে তো কথা হবে, কিন্তু যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ফলো করে দিন। এটা কখনো মেনে নেওয়া যায় যে জিম্বাবুয়ের সাথে হারছে ইন্ডিয়া? 115 রানের টার্গেটে 102-3 রানে অল উইকেট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই যে সিরিজে ম্যাক্সিমাম সব ডেবিউ প্লেয়ারই গেছে, যে ইনএক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অতটা তাদের কাছে নেই। রিয়ান পারাগ হোক, ঋতুরাজ গাইকোয়াড হোক, অভিষেক শর্মা হোক, রিঙ্কু সিং, তেমন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তাদের কাছে নেই। ধ্রুব জুরেল, যে দুটো প্লেয়ার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ছিল তারা খেলেছে। শুভমান গিল পিচ বুঝতে পেরেছে, ভালো খেলছিল। ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছে, পিচ বুঝতে পেরেছে যে এই পিচের অ্যাটাকিং নয়, সিঙ্গেল ম্যাচ বেরিয়ে যাবে। কিন্তু ওয়াশিংটন সুন্দর যেখানে এসছে সেখানে আর সিঙ্গেলের জায়গা সেখানে ছিল না। অ্যাকচুয়ালি এরা বুক ফুলে এসছে, মানে এরা বর্তমানে জীবিত নেই, এরা এখনো অতীতেই মারছে। এই যে যারা ডেবিউ করছে, নতুন প্লেয়ারগুলো যারা খেলছে, তারা এখন সেই আইপিএলই ভাবছে গেমটাকে। আরে ইয়ার, এটা ইন্টারন্যাশনাল গেম, এখানে সব পিচ আইপিএল এর মতো ফ্ল্যাট হবে না। এখানে ইম্প্যাক্ট প্লেয়ার নেই এখানে, যে তুমি প্রথম বল থেকে অ্যাটাক করার পারমিশন আছে তোমার কাছে। এদের একটু নিজেদের বাস্তব রূপ দেখা উচিত ছিল, যে তারা কোথায় আছে, তাদের পজিশন কি আছে। যে টি-20, আইপিএল আর ইন্টারন্যাশনাল দুটো গেমই পুরো আলাদা রকম হয়। আর আজকে তারা যে খেলা দেখিয়েছে, পুরো দেখেই বোঝা যাচ্ছে যে তারা আইপিএল এর মতো খেলতে চেয়েছে। ম্যাক্সিমাম প্লেয়ার সব তো অ্যাটাক করতে গিয়ে আউট হয়েছে। অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াড, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পারাগ সব অ্যাটাক করতে গিয়ে হার্ট অ্যাটাক নিয়েছে। এই পিচ সত্যি বলতে স্পিনার অ্যাটাকের পিচ ছিল, যেখানে রান অতটা, মানে এটা রানের পিচ নয় যে অ্যাটাক করবো 115 রানের টার্গেট। এখানে প্রথম 6 ওভারে যদি 40-50 বানিয়ে দিতে পারি তাহলে গেম আরামসে বেরিয়ে যাবে, কিন্তু এরকম তো নয়। ওয়ার্ল্ড কাপও দেখা গেছে যে নিউ ইয়র্কের পিচে কি হয়েছে, সেখানে সিনিয়র প্লেয়াররা কিভাবে এক্সিকিউট করেছে গেম। পুরো ওয়ার্ল্ড কাপ দেখার পরেও এরকম পারফরমেন্স। আশা করি এটা প্রথম ম্যাচ, ইন্ডিয়া বুঝে গেছে যে সব ম্যাচ যে সমস্ত প্লেয়াররা গেছে, সত্যি কথা বলতে এরা খুবই ট্যালেন্টেড, মানে খুব ট্যালেন্টেড প্লেয়ার এরা। প্রথম ম্যাচ হয়ে গেছে, সূর্যগ্রহণ যেমন সবসময় থাকে না, মানে বছরে একবার করেই হয়, তেমনই একটা অঘটন ঘটে গেছে। একটা ম্যাচ, 4টে ম্যাচ এখনো বাকি। আমি তো বলছি যে 4টে ম্যাচ, এই নেক্সট 4টে ম্যাচ ইন্ডিয়ায় জিতবে, কারণ বুঝে গেছে যে আমাদের মানে অকাত সব জায়গায় দেখানো ঠিক নয়, বুকের পাটা সব জায়গায় ফোলানোর কোনো প্রয়োজন নেই, কখনো একটু ডিফেন্সিভেও খেলতে হয়। তো এবার অন্তত তাদের টনক নড়বে। আর নতুন প্লেয়ার এরাই নেক্সট, এদের মধ্যে থেকেই ম্যাক্সিমাম প্লেয়ার নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে 2026-এ। তো এদের সম্পর্কে তেমন কিছু ট্রোল করে বা কোনো কথাবার্তা আমার মনে হয় না বলা কারোর উচিত হবে। সাপোর্ট করো। আর একটা ম্যাচ হেরেছে, এখনো 4টে ম্যাচ বাকি, ইন্ডিয়া সিরিজ জিতেই আসবে। বাইরে গেছে খেলতে জিম্বাবুয়ে, ওরাও জেতার জন্য মরিয়া হয়ে খেলছে। আর ওরা পুরো ফুল সেট নিয়ে নেমেছে, কারণ ওরা জানে যে ইন্ডিয়ার এই টিম আমাদের কাছে অনেক ভারী। নেক্সট যে ম্যাচগুলো আছে আমার মনে হয় ইন্ডিয়া ডমিনেট করবে, কারণ সবসময় তার এই পিচ থাকবে না। যদি ইন্ডিয়ার লাইন আপ দেখা যায় আজকে এই গেমের জন্য, যে গেম চালানোর মতো প্লেয়ার কিন্তু খুব একটা নেই বললেও আমি ভুল করছি। রিয়ান পারাগ ছিল, শুভমান গিল, ঋতুরাজ গাইকোয়াড, যারা গেম চালানোর প্লেয়ার। অভিষেক শর্মাকে অ্যাটাক করার জন্য রাখা হয়েছে, ও অ্যাটাক করবে, অ্যাটাক করতে গিয়েই ও আউট হয়েছে। রিয়ান পারাগের শর্ট সিলেকশন কেন এত অ্যাগ্রেসিভনেস গেল আমি বুঝতে পারলাম না। ভালো খেলছিল ও আর শুভমান গিল মিলে। তারপরে রিঙ্কু সিং, ভাই এত বড় নাম নিয়ে, যেখানে ওয়ার্ল্ড কাপে শিবম দুবে আর রিঙ্কু সিং এর মধ্যে এত বড় একটা কোশ্চেন উঠছিল, সেখানে আমার মনে হয় না যে এরকম ধরনের কোনো পারফরমেন্স দেখানো ঠিক হয়েছে। রিঙ্কু সিং এরকম পারফরমেন্স করলে আমি তো বলবো যে শিবম দুবে ভালোই ছিল। শিবম দুবে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধেও ইন্টেন্ট দেখিয়েছে, যেটা রানের পিচ নয়। আর আজকে বোলিং লাইন আপে রবি বিষ্ণু যেটা করেছে, মানে সিরিয়াসলি, দুটো মেডেন ওভার, 4 ওভারে দুটো মেডেন ওভার, 16 থেকে 17টা ডট বল 24টা বলের মধ্যে, প্লাস 3-4টে উইকেট নিয়েছে। যে বোলিং পারফরমেন্স ইন্ডিয়া যে আজকে যে স্পিন কোয়ালিটি দেখিয়েছে, যে বোলিং পারফরমেন্স আমার মনে হয় পুরো পারফেক্ট আছে। আর যে প্লেয়ার গুলো খেলছে, এরা পুরো 5টা টি-20 ইন্টারন্যাশনাল খেলবে, এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স তারা নিয়ে আসবে। হার জিত লেগেই থাকবে। একটা ম্যাচ হেরেছে, টেনশন করে এর মধ্যে কোনো লাভ নেই সাপোর্টারদের। এখনো 4টে ম্যাচ বাকি, সিরিজ আমাদেরই আছে। আমরা ইন্ডিয়া আর কাম ব্যাক করতে জানি। সামনে জিম্বাবুয়ে আছে, যে এমন কোনো বড় মাপের বিশাল কিছু টিম নিয়ে যে ব্যাকফুটে যাবে টিম ইন্ডিয়া। আর বড় টিম হলে এরকম টিম আমাদের যেতেও না। আর এই গেমটাতে, এই যে 5টা টি-20 ইন্টারন্যাশনাল গেম আছে, আমার মনে হয় এখানে তারা এক্সপিরিয়েন্স নিক, যে ইন্টারন্যাশনাল কেমন গেম হয়। স্মার্ট চয়েসে গেছে ইন্ডিয়া, যে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়েছে, যে সে লং টাইমের জন্য দেখছে যে ইয়াং জেনারেশন, শুভমান গিল ক্যাপ্টেন হলে অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করতে পারবে অ্যাজ এ ক্যাপ্টেন। আর আইপিএল এর মতো বড় স্টেজেও সে ক্যাপ্টেন্সি করছে। তো আশা করি ইন্ডিয়ান টিম বাউন্স ব্যাক করবে। তো শেষ করছি আজকের ভিডিও এখানেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।